রাত 10টার পর এই আমল করলে আপনার চেহারায় আল্লাহ নূর দান করবেন এবং আপনার গুনাহ মাফের জন্য একজন ফেরেশতা সারা রাত নিযুক্ত হয়ে যাবে। দেখেন, আমাদের মধ্যে অনেকেই আমরা চাই কিভাবে আমাদের চেহারার উজ্জ্বলতা বাড়ানো যায়, চেহারায় নূর বৃদ্ধি করা যায়, এটা আমরা অনেকেই চাই। বিশেষ করে দেখবেন অনেক কালো মানুষ রয়েছে যাদের চেহারায়ও কিন্তু নূর আছে। এই নূর থাকার কারণে কালো মানুষকে অনেক সুন্দর দেখা যায়। আবার অনেক সুন্দর মানুষ চেহারায় নূর না থাকার কারণে তাদের চেহারা তেমন একটু বেশি উজ্জ্বল লাগে না, অনেক আকর্ষণীয় লাগে না। এই চেহারায় নূর যদি কেউ বাড়াতে চান, চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান, পাশাপাশি আরেকটা ফজিলত হচ্ছে এই আমল করলে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতা সারা রাত আপনার গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা জানিয়েছেন। দেখেন ভাই, আমরা গুনাহ করি না এমন কোনো মানুষ পাওয়া যাবে না, সব মানুষ আমরা গুনাহগার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সব বনি আদম অপরাধ করে, তবে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে অপরাধের পর আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়। অর্থাৎ আল্লাহ মাফ করেন, ক্ষমা করেন, এরকম আমল দিয়ে আপনি যদি আল্লাহর মাফ পেতে পারেন, তিনারাই হচ্ছে আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুতরাং এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যিনি আপনার গুনার জন্য মাপ চাবে। এবং ফেরেশতার দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফেরত দেয় না। এই আমলটা খুবই সহজ আমল, সেটা হচ্ছে ওযু করে ঘুমানো। ওযু করে যদি আপনি ঘুমাতে পারেন, রাত 10টার পরে যখন আপনি বিছানায় যান, যখন আপনি ঘুমের জন্য যান, তখন যদি ওযু করে ঘুমাতে পারেন, তাহলে এই ফাদিল আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। হাদিসটি সহিহ ইবনে হিব্বানে এসেছে, 328 নম্বর হাদিস এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন বান্দা যখন ঘুমের জন্য ওযু করে ঘুমের জন্য যায়, ওই বান্দা যখন রাতের বেলায় ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ওই বান্দার শিয়রে নিযুক্ত করে দেয়। সারা রাত ওই ফেরেশতা ওই বান্দাকে পাহারা দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতা দোয়া করতে থাকে। যখনই ওই বান্দা একটু পার্শ্ব পরিবর্তন করে, তখনই ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি আবদি, হে আল্লাহ আপনি আপনার এই গোলামকে মাফ করে দেন, কারণ সে ওযু অবস্থায় ঘুমাতে গিয়েছে, পবিত্র অবস্থায় সে ঘুমিয়েছে, আপনি তাকে মাফ করে দেন। এরকম সারা রাত ওই ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতার দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহজে ফেরত দেয় না। এই ফেরেশতা সারা রাত আপনার জন্য দোয়া করবে যদি আপনি ওযু করে ঘুমাতে যেতে পারেন। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু এটা, এবং ওযু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সায়েন্টিফিক একটা জিনিস। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, কেউ যদি ওযু অবস্থায় ঘুমাতে যেতে পারে, অবশ্যই তার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং চেহারার যে কোষের মধ্যে, বিভিন্ন সেলের মধ্যে যে ক্ষতিকারক জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো দূর হয়ে যাবে এবং তার চেহারা উন্নতি হওয়ার জন্য, তার চেহারা বৃদ্ধি পাওয়ার জন্য উজ্জ্বলতা এটা অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। সুতরাং আমাদের উচিত আমরা নিয়মিত, আমরা যেই আমল করি না কেন, আমরা এই আমলটা যেহেতু খুব ছোট্ট, নিয়মিত করা ট্রাই করা। যখনই ঘুমাতে যাব আমাদের উচিত ওযু অবস্থায় ঘুমাতে যাওয়া।